হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালটা কিন্তু বেশ ফুরফুরে রয়েছে। আজকেও কিন্তু বৃষ্টি নেই সকালে। খুব সুন্দর রোদ উঠেছে জানো তো। এই যে 7টা বেজে গেছে আর এরই মধ্যে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠে গেছে। তবে আমি একটু বাইরে কাজকর্ম করছিলাম। বাইরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আমার, এখন ঘরে এসেছি। তবে আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। কেন কি ঘরের কিছু কাজকর্ম রয়েছে তো, সেই জন্য আমি ভাবলাম বাসি নাইটিটা পরে ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে স্নানটা করব। আর এখন যেহেতু 7টা বাজে আর 7টার মধ্যেই আমার বাইরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে, এখন আর এত সকালে স্নান করব না, একটু বাদে স্নান করব। তাই আর বসে থেকে কি হবে, আর ওই বাইরের কাজ করা নাইটিটা পরে তো এখন ঘরের কাজগুলো করতে পারবো না। সেই জন্য ভাবলাম যে বাসি নাইটিটা ছেড়ে তারপরেই কিন্তু ঘরের কাজকর্মগুলো করি। আর ওই ঘরে যে পাটিটা পাতা ছিল সেটা কিন্তু আমি এই ঘরে পেতে দিয়েছি, ওই যে শীতল পাটিটা। এই ঘরেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। তোমরাই কমেন্টে জানিও কোন ঘরে বেশি ভালো লাগছিল। এই ঘরেই কিন্তু বেশি ভালো লাগছে। কেন বলো তো, ওই ঘরে মানে খাটে না পুরোপুরি ভালোভাবে হচ্ছিল না বলে কেমন একটা লাগছিল। এই দিক থেকে বেরিয়ে গেছে, ওই দিক থেকে বেরিয়ে গেছে, সেজন্য। তবে এই খাটটাতে একদম পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তাই ভাবছি ওই ঘরে আর এই পাটিটা পাতবো না, এই ঘরেই পাতবো। তবে একটা কথা ভেবেছি, কি বলো তো, একটা নর্মালি পাটি কিনে নেবো জানো তো। কেন কি ওই যে খাটের উপরে পাতার জন্য সারা দিন ওই খাটটার উপরে না অনেক ধকল যায় আর বেড কাভারগুলো এত নোংরা হয়ে যায়, কি বলবো তোমাদেরকে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কেন কি সারাদিন মাম্মাম ওই খাটের উপরে লাফালাফি করে, আর এখন তো মা রয়েছে না, মাও সারাদিন ওই খাটের উপরে শুয়ে থাকে, বসে থাকে। তো সেই কারণের জন্য কিন্তু বেড কাভারটা বেশি নোংরা হয় আমার। তো সেই জন্য ভাবলাম যে একটা পাটি কিনতে হবে জানো তো। পাটি কিনে ওই বেড কাভারের উপরে পেতে দিলে তাহলে না অত তাড়াতাড়ি নোংরা হবে না। পূর্ণিতা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই প্রতিদিনকার মতন আজকের ব্লগটাও কিন্তু ভীষণ ভালো লাগলো। আর তুমি আমার কাছে জানতে চেয়েছো যে প্রথম আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমার ভিডিওতে কেমন ভিউজ আসতো। তখন তো একদমই কম ভিউজ আসতো আমার ভিডিওতে, মানে 50টা, মানে 20টা, প্রথম দিকে তো আরও কম ছিল, 20টা এরকম, 5টা, 7টা, 20টা এরকম আসতো। তারপরে একটু একটু বাড়লো, 50টা হলো, তারপরে 100টা হলো, তারপরে 150 হলো, এইরকম করে হচ্ছিল। কি বলো তো, আর আমি তো এইটাই আমার প্রথম চ্যানেল, আমি তো এর আগে কোনো চ্যানেল খুলিও নি বা ভিডিও বানাইনি। তো এটাই আমার প্রথম, সেই জন্য প্রথম দেখে কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে। আর তুমি এটাও জানতে চেয়েছো যে আমি ফার্স্ট পেমেন্ট মানে কত দিনে পেয়েছি, মানে কত বছরে পেয়েছি আর কি। ফার্স্ট পেমেন্ট আমি 1 বছরের মধ্যেই পেয়ে গেছি, মানে 1 বছরের মধ্যে বলতে 1 বছর পার হয়ে গেছিলো আর কি। তো বেশি দিন পার হয়েছিল না। তো এইরকমই টাইম লেগেছিল। আর আজকে আমি এই ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, মানে এই ঘরের জিনিসপত্রগুলোকে আর কি। তো তোমাদের তো আগেই বলেছি এই ঘরে কিন্তু একদমই নোংরা পড়ে না। তবে আমাদের ঘরটায় ভীষণ পরিমাণে নোংরা পড়ে। কেন বলো তো, এটা কিন্তু আমি আজও খুঁজে পেলাম না কেন এই ঘরটাতে নোংরা পড়ে না আর ওই ঘরটাতে বেশি পড়ে। তো যাই হোক, ওই ঘরে তো কম পড়ার কথা, কেন কি ওই ঘরে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে বেশি রাখি। আর এখন কিন্তু আমার না রোজই ঘুম থেকে উঠতে না লেট হয়ে যাচ্ছে। তবে আমি কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি ঠিক টাইমে ওঠার জন্য, আর উঠতে পারছি না। আর বিশেষ করে আমার বরমশাইয়ের জন্যেই আমি উঠতে পারছি না। ও কি করছে জানো তো, যখনই অ্যালার্ম বাজছে ও সঙ্গে সঙ্গে অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছে যাতে আমি না উঠতে পারি। তবে আমারও একটুখানি ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আবার ঘুমিয়ে পড়ছি। যদি অ্যালার্মটা না বন্ধ করতো তাহলে ওই অ্যালার্ম বাজতে থাকতো আর আমি কিন্তু উঠে পড়তাম। তো যাই হোক, জানো তো ও এইরকমই করে, মানে ও ভাবে যে আমি একটু ভালো করে ঘুমিয়ে নিই যাতে করে আমার শরীরটা ভালো থাকে। তবে ওটা করলে যে আমারই বেশি ক্ষতি হয়ে যায় সেটাও বুঝতে পারে না। কেন কি পরবর্তী কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়, খুব মানে কষ্ট হয়ে যায়। তো ও ভাবে যে আমি একটু ঘুমিয়ে থাকি। তো জানো তো, এমন এমনও হাজবেন্ডরা আছে যারা বউরা একটু বেশি ঘুমালে তাদের কত কথা শোনায়, তাদেরকে তুলে দেয়, মানে ঘুমাতে দেয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু একদমই এরকম নয়। মানে আমি যদি ঘুমাই না, ও কখনোই মানে ডাকতে চায় না, ভাবে যে একটু ঘুমিয়ে নিক। এটা কি আমার মানে আমার ভালোবাসা না ওর ভালোবাসা সেটা আমি জানি না।
একটা কথা কি বলো তো, এই যে বড়লোকরা যে রাজপ্রাসাদগুলো তৈরি করে সেগুলো কিন্তু ইট বালি পাথর এগুলো দিয়েই তৈরি করা হয়। তবে সেখানে কোনো ভালোবাসা আদৌ থাকে কি না আমার জানা নেই। তবে আমার এই যে কুঁড়ে ঘরটাতে এখানে কিন্তু ভালোবাসা প্রচুর রয়েছে। সেই জন্য আমার আর দরকার নেই, জানো তো, এরকমই ভালো আছি। তবে মাম্মামকে নিয়ে না ভীষণ খারাপ লাগে। কেন কি অন্য অন্য সমস্ত বাচ্চারা যেটা পায়, মাম্মামকে যদি সেই সমস্ত কিছু আমরা দিতে না পারি সেটা একটু কষ্ট লাগে। তবে ঠাকুর ভরসা আছে, আমরা অবশ্যই পারবো। মাম্মামের সমস্ত কিছু আবদার সমস্ত কিছু দিতে আমরা অবশ্যই পারবো। বিলাস হালদার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি না খুব ভালো, তোমার ভিডিওতে আমার নামটা নিও। দেখো আমি তো এই যে তোমার আইডিতে যে নামটা রয়েছে বিলাস হালদার এটাই বললাম। তবে এটাই কি তোমার নাম নাকি তুমি ছেলে না মেয়ে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাকে জানাবে তোমার নামটা কি, আদেও এইটা নাকি অন্য কিছু। আর তুমি ছেলে না মেয়ে এটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো দেখো আমি কিন্তু ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু সেইটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর ঘরটা মুছবো একটু বেলা করে, কেন কি আজকে ওই ঘরটাও গোছাবো, তো ওই ঘরটাকে একটু ঝাড়াঝাড়ি করব, সেই জন্য ভাবলাম একবারে পরে ঘরটাকে মুছে নেব। আর এখন এই যে কালকের কিছু জামা কাপড় রয়েছে সেগুলোই কিন্তু ভেজাতে চলে এসেছি। আর রোদ দেখে এত ভালো লাগছে, তোমাদেরকে কি বললো, মনে হচ্ছে ঘরের যত জামা কাপড় রয়েছে সমস্তটাই ভিজিয়ে দিই। MJ অধিকারীর আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমাদের তো ছাদ আছে, তবে তুমি ছাদে কেন ওঠো না, আমি কখনোই দেখিনি। কি বলো তো, আমাদের ঘরটা না অনেক পুরনো, তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘরটা কিন্তু অনেক পুরনো। যখন এই ঘরটা তৈরি করা হয়েছিল তখন কিন্তু সিঁড়ি বানানোর চল ছিল না, মানে কারো বাড়িতেই সিঁড়ি ছিল না, এমনি একটা ঘর তুলতো। তো সেইভাবেই ঘরটা তোলা হয়েছিল, আমাদের ছাদের কোনো সিঁড়ি নেই যে আমি ছাদে উঠবো। আর একটা কথা কি বলো তো, হ্যাঁ হাজব্যান্ড ওঠে মাঝে মাঝে, তবে সে অন্য প্রক্রিয়ায় ওঠে। তবে সেই প্রক্রিয়ায় আমি উঠতে পারলেও আমাকে কখনোই উঠতে দেবে না, কেন কি আমাদের ঘরটা অনেক পুরনো হয়ে গেছে, তো সেই জন্য ছাদে ওঠাটাও কিন্তু অতটা ভালো নয়। তবে হাজব্যান্ড মাঝে মাঝে ওঠে কোনো দরকারে আর কি, এমনিতে কখনোই নয়। এই হচ্ছে ব্যাপার, মানে ছাদ থাকতেও কিন্তু আমি ছাদে কোনো কাজ করতে পারি না। আর আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আর একটু কাজ করতে চলে গেছিলাম, কি বলো তো, ব্রাশ করতে চলে গেছিলাম। তো এইগুলো ভিজিয়ে রেখে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে জল খেয়েছি, তারপরে আবার এগুলোকে কাচতে চলে এসেছি। ততক্ষণে কিন্তু এগুলো বেশ ভালো মানে ভিজে গেছে আর কি। আর তারপরে মাম্মামও এখন কিন্তু ঘুম থেকে ওঠেনি, ভেবেছিলাম এই ফাঁকে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে দেব, তবে মাম্মাম কিন্তু এখনও আজকে ঘুম থেকে ওঠেনি, খুব ঘুমাচ্ছে জানো তো, দেখে এলাম আমি। তো মনে হচ্ছে কতক্ষণে যে উঠবে তার ঠিক নেই, খুব গভীরে ঘুমাচ্ছে আর কি। তো 1-8 ঘন্টার আগে কিন্তু ওর ঘুম ভাঙবে না, এটাই আমার দেখে মনে হলো। তো ওইদিকে ঘুমাতে থাক, এই দিকের কাজগুলো আমি একা একাই করে ফেলি। তো এর মধ্যে কিন্তু আমি স্নানটাও সেরে ফেলেছি। তবে স্নান করে এখন এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলতে এসেছি। তবে জামা কাপড়গুলো যখন নাড়ছিলাম তখন না বাপরে বাপ কী রোদ যে ছিল, মানে উঠোনে কি বলবো তোমাদেরকে, মানে আমাকে যেন মাথা গুল্লিতে ফেলে দিচ্ছে এই রকম আর কি রোদ ছিল, জানো তো। তো যাই হোক এই জামা কাপড়গুলো মেলছি আর ভীষণ খুশি লাগছে, মনে হচ্ছে যাক আজকের দিনটা হয়তো আমি এক রোদে জামা কাপড়গুলো শেখাতে পারবো। তবে সেই আশা আমার আশায় থেকে গেছে, সেটা কিন্তু হয়নি। তো কেন হয়নি, কি বৃত্তান্ত, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এখন এই যে এই ঘরটাতে চলে এসেছি, দেখো বেড কাভারটা সত্যিই খুব সুন্দর জানো তো, পাতার পরে আমার ঘরটা একদম অন্যরকম হয়ে গেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও অনেকে কমেন্ট করেছো, তোমাদেরও ভালো লেগেছে। তো যাই হোক এখন এই ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে টুকটুক করে গুছিয়ে নেব। তোমরা তো আমার ভিডিওগুলোতে দেখতেই থাকো, আমি কিন্তু রোজ কিছু না কিছু পরিষ্কার করি। কেন বলো তো, একদিনে কিন্তু সমস্ত ঘরগুলো পরিষ্কার করা আমার পক্ষে সময় মানে হয়ে ওঠে না আর কি, যেহেতু মাম্মাম ছোট রয়েছে না, ওর দেখাশোনা করতে হয়, তারপরে বাইরের অনেক কাজবাজ রয়েছে, সেই জন্য কিন্তু আমার হয়ে ওঠে না। তবে আমি কিন্তু রোজই একটু একটু করে পরিষ্কার করে রাখি বলে আমার ঘর বাড়িটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। শুভ্রজ্যোতি দি ভাই, তুমি বলেছো তুমি আমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছো, থ্যাংক ইউ দি ভাই। আর তুমি এটাও বলেছো যে তোমার শরীরটা ঠিকই আছে, শরীর খারাপ হয়নি, তবে তোমাদের বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে সেই জন্য তুমি আমার ব্লগ দেখার একদমই সময় পাওনি। সত্যি কথা দি ভাই, আমি না তোমার জন্য অনেকটাই টেনশন করছিলাম, যেহেতু তোমার শরীরটা খারাপ ছিল সেই জন্য। তো যাই হোক তুমি এটা বলেছো যে অনেক দিন পরে তুমি আমার ভিডিও দেখছো, আর ভিডিওতে আমাকে নাকি অনেক রোগা লাগছে।
হ্যাঁ গো দিভাই, জানো তো আমি কেন রোগা হয়ে যাচ্ছি জানি না, তবে শরীরটা না খুব খারাপ লাগে মাঝে মাঝে। আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, কেন হচ্ছে কী কারণ আমি না কিছুই বুঝতে পারছি না। একদিন ডাক্তারের কাছেও গেছিলাম, উনি বললেন যে গ্যাসের জন্য এরকম হচ্ছে। তো গ্যাসের ওষুধ দিয়ে দিল, বললো এটা খাও ঠিক হয়ে যাবে। তো সেটা তো খেয়েছি, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। এটা ওটা অনেক কিছু খেয়েছি, যে যা বলছে সেটাই খাচ্ছি, তবে আমার না কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। তো কি করব আমি বুঝতে পারছি না দিভাই, জানো তো। আর কেমন গ্যাস হচ্ছে জানো তো, মুখের কাছটা একদম তিতো হয়ে থাকছে, না হলে টক হয়ে থাকছে। পেট ভারী ভারী লাগছে, আর পটি হচ্ছে না, এরকম আর কি। তো জানি না কেন আমার এরকম হচ্ছে, আগে কিন্তু কখনোই হয়নি। জানি না ভিতরে ভিতরে আমি কী রোগ পুষে বেড়াচ্ছি, সেটা আমি নিজেও জানি না। একটু ওলটপালট করেই কিন্তু আমি ঘরটাকে সাজিয়েছি। তোমরা কি সেটা খেয়াল করেছো? তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাওনি। অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে এই যে একটুখানি ওলটপালট করে ঘরটা সাজিয়ে আমার ঘরটাকে কেমন লাগছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না, আমি না সবসময় মনের মধ্যে প্ল্যান করতে থাকি যে আমি কোন জিনিসটা কোথায় রাখবো, কোথায় রাখলে কোনটা ভালো লাগে। তো সেই সমস্ত করতে থাকি, আর তারপরে কিন্তু আমি সেইভাবে ঘরটাকে সাজাই। তবে আমার মন চাইলেও কিন্তু আমি মনের মতন করে ঘরটা সাজাতে পারি না। কেন বলো তো, বলতে পারবে কেউ? হ্যাঁ অবশ্যই পারবে। কেন কি, এই যে আমার হাতে তো সব কিছু নেই। আমি যেটা করব, আমি যেটা বলবো সেটা তো কেউ শুনবে না, তাই না বলো? এই বাড়ির গার্জিয়ান তো আমার হাজবেন্ড। তো ও তো কোনো কিছু করতেই চায় না। আমি শুধু ওকে বলেই যাই, ও কিছুই করতে চায় না। আর এই দেখো, কাজ করার মাঝখানে আর কি মাম্মামকে একটা ডিম দিয়ে দিয়েছি, তবে ডিমটা কিন্তু আমি ছুলিনি, মাম্মাম নিজেই ছুলে নিয়েছে। ও একটা ছুলেছে আর ও দিদুনকে একটা ছুলে দিয়েছে। এখন সেই ডিমটাই ও খেয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে। মানে কি বলবো, আমার মাঝে মধ্যে না কান্না পেয়ে যায়, এত দুষ্টুমি করে। মনিকা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো আসাম থেকে তুমি আমার ভিডিও দেখো, তবে এখন তুমি রয়েছো কৃষ্ণনগরের সীমানগরে। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের সীমানগর হয়তো বাসে করে 1 ঘন্টা টাইম লাগে। তবে সীমানগরে তুমি কি করতে এসেছো বুনু, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? শোকেসটাকে তো পরিষ্কার করছি, কিন্তু শোকেসের ভেতরটাকেও না পরিষ্কার করার ভীষণ ইচ্ছা রয়েছে। তবে এটা করতে গেলে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে, জানো তো। তবে শোকেসের ভেতরটা কিন্তু আমার একদমই পরিষ্কার করা হয় না ওই টাইমের অভাবে। তবে উপরটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রাখি। তবে ভেতরটা অতটা নোংরা হয়নি, সমস্ত কিছু সাজানো গোছানোই রয়েছে। তবে ইচ্ছা আছে কি জানো তো, এগুলো সমস্ত বের করে ফেলে একদিন সুন্দর করে শোকেসটাকে আবার নতুন করে সাজাবো। তাহলে দেখতেও ভালো লাগে, জানো তো। নতুন করে সমস্ত কিছু সাজালে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই দিকে দেখো ফ্রিজটা রয়েছে, তবে ফ্রিজের সমস্ত কিছু কিন্তু আমি খুলে ফেলেছি। মানে উপরে একবার কাভার পরিয়েছিলাম, তারপরে উপরের দিকটায় না অনেক কিছু রেখেছিলাম সাজিয়ে আর কি। তারপরে ভেতরে আমি কিন্তু অনেক কিছু দিয়েছিলাম, তবে সেগুলো সমস্ত কিন্তু আমি বের করে খুলে ফেলেছি। কেন কি, ওই যে মাঝখানে একটু ফ্রিজটা কেমন কেমন লাগছিল, তো সেই ক্ষেত্রে মিস্ত্রি এসেছিলেন, তবে কিছু হয়নি। তো উনি বলেছিলেন এগুলো না দিতে, সমস্ত কিছু খুলে রাখতে, না হলে কিন্তু ফ্রিজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সে কারণের জন্য কিন্তু আমি ফ্রিজের সমস্ত কিছু খুলে ফেলেছি, জানো তো। এত শখের একটা জিনিস যদি খারাপ হয়ে যায়। আর ফ্রিজ বলো, এই যে এখন যে সমস্ত টিভিগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর সহজে ঠিক করা যায় না। তো সেই কারণের জন্য না আমি অনেকটা যত্ন সহকারে এগুলো রাখার চেষ্টা করি। তো এই দেখো, আমি কিন্তু সমস্ত কিছু খুলে এরকম করেই রেখেছি এখন। আর এই যে দেখো অবস্থাটা দেখো একবার, দেখেছো? এই যে যে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আমি তোমাদের কি বলবো। আমি তো আর ভিডিওই করতে পারিনি, এই অবধি করেছি। তারপরে দেখো পুরো সেই, মানে সেই ঝড় আর কি, যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় হয় সেই রকম ঝড় হয়েছে। তো ততটা তো তোমাদের দেখাতে পারলাম না, এখন তো একটু অল্প ছিল, এরপরে যে কি জোরে বৃষ্টি আর ঝড় হয়েছে তোমাদের কি বলবো। তখন আমি ভিডিও করতে পারিনি, মানে এতটা ভয় লাগছিল না, কি বলবো, সেই জন্য আমি ভিডিওই করিনি। দেখো অবস্থাটা, মানে যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড় হচ্ছে। যখন মেঘ করেছিল তখন কিন্তু ভাবতে পারিনি এইরকম ঝড় বৃষ্টি হবে। আমি ভেবেছিলাম মেঘ করেছে আবার কেটে যাবে, আমি জামা কাপড়গুলো তুলতেই চাইছিলাম না, তারপর আবার কি মনে হলো তুলে ফেললাম, কিন্তু তারপরে এরকম অবস্থা। তো যাই হোক, জামা কাপড়গুলো তো তুলে ফেলেছিলাম, এটাই মানে বেশি আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।